আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো রেডি হয়েছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য। কালকে রাত্রে প্রোগ্রাম করছি, আজকে হচ্ছে আপনার ভাইয়া যদি ডিউটি না হয় তাহলে আজকে আমরা ডাক্তারের কাছে যাব। তো ডিউটিতে গিয়েছিল, হয়নি, তো বলছে চলো যাই ডাক্তারের কাছে যাই। 2 মাস ডাক্তারের কাছে যাইনি, তো বুকের মধ্যে ধরফর করছে যে যা বলে কি বলে না বলে। এটা তো আল্লাহর রহমতে তো ভালোই আছি, সুস্থ আছি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো যেহেতু 2 মাস যায়নি, যাওয়া দরকার, সেই জন্যই যাচ্ছি। সব কিছু নিয়ে নিছি এই জায়গাতে, সব এর মধ্যে আছে, ফাইলের মধ্যে সব প্রেসক্রিপশন, আলট্রাসাউন্ড, কাগজ সব কিছুই আছে। তা আমাদের গাড়ি এসে বসে আছে। আসলে আমি তো সেই তাড়াহুড়া করে কাজ করতে পারি না, আস্তে আস্তে কাজ করছি। 10টার সময় টাইম দিছিল গাড়ির ওই ভাইয়াকে, তো উনি হচ্ছে চলে আসছে। আমাদের বাড়িতে দেরি হয়ে গেছে, চলো যাই। আর আমাদের কে বাচ্চা হবে আমাদের জন্য দোয়া করবেন। এখন হচ্ছে শুনো কি বাচ্চা হবে এটা বলে আর কি হবে, আল্লাহ যা দিবে ওটা ঠিক আছে। তারপর মানুষকে আমরা জানাবো ইনশাআল্লাহ। কথা সুস্থ থাকলে হইলো। আমার ছেলে মেয়ে দুটাই আছে, আল্লাহ যা দিবে। বোন যদি মেয়ে দেয়, বোনের বোন হলো, ছেলে দিলে ভাইয়ের ভাই হইলো, এটাই। তো সুস্থ হোক খালি। চলো যাই, দেরি হয়ে গেছে। যাতে হাসি মুখে যাচ্ছি, হাসি মুখে আবার ভালো খবর নিয়ে আসতে পারি। তো বেশি কথা বলছি না, গাড়ি বসে আছে। আর এই যে গরম, আমি লাইট অফ করে দিই। লাইট অফ করে দাও। আর হচ্ছে আচ্ছা যাও, আসো। এই গাছের কাঁঠাল আসছে সব পারেছি। আমাদের গাড়ি চলে আসছে, আমাদের গাড়ি। তুমি এই সাইডে বসো, এই সাইডে বসো, এই সাইডে। হ্যাঁ আকলি নাকি ওই তো সদরে চললাম। আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে প্রজেক্ট, ওর পাশ দিয়ে যাচ্ছি। তো আসলে এখানে অনেক গাড়ি থাকে। যখন 12টা বাজে, দুপুর 12টা, তখন এই প্রজেক্টে লাঞ্চের টাইম হয়, তখন সবাই দুপুরবেলা খাইতে যায়। এই মানে সময়টা খুবই ভিড় থাকে যখন 12টা বাজে। এখন সব গাড়ি লাইন ধরে দাঁড়ায় আছে। 12টার সময় এই সব গাড়িতে উঠে মানুষজন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আবার চলে আসে। তো এখন হচ্ছে আমরা ঈশ্বরদী শহরে চলে আসছি। আমরা ক্লিনিকও প্রায় পেয়েই গেছি, আর অল্প একটু দূরে গেলেই আমাদের সেই ক্লিনিক, আকলিমা সেবা ক্লিনিক। তো ওখানেই হচ্ছে আমরা যাচ্ছি। আমাদের এই ঈশ্বরদীতে অনেকগুলা ক্লিনিক আছে, সদর হাসপাতাল আছে। মানে অসুস্থ হইলে কোনো সমস্যা হয় না, তাড়াতাড়ি আসলে চিকিৎসার ব্যবস্থা করা যায়, যেখানে সেখানেই করা যায়, মানে ক্লিনিক জায়গায় জায়গায়। তো তারপরেও বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দর সহি সালামতে চলে আসছি। এই যে এটাই আমাদের সেই হাসপাতাল, ক্লিনিকে আমরা চলে আসছি। তো আজকে হলো মানে লোকজন একটু কম কমই দেখতেছি। কিছু কিছু দিন এসে দেখি যে অনেক মানুষজন থাকে, অনেক গাড়ি ঘোড়া থাকে বাহিরে দাঁড়ায়। আজকে একটু ভিড়ভাড়টা মনে হচ্ছে কমই আছে। আমরা হাসপাতালে চলে আসছি, যাই ভিতরে। তো এই যে আমরা চলে আসছি। তো এই নিচতলা সবগুলা রুমে ডাক্তার দেখে, চেক আপ করে, আর 2তলা 3তলাতে রুগী থাকে। ডাক্তার দেখানো হয়ে গেছে, আপনার ভাইয়া সব কিছু দেখতেছে। এই দেখেন কত সুন্দর বাচ্চার হার্টবিট দেখাচ্ছে। আজকে হার্টবিট শোনা দিয়েছে, খটখট করে শব্দ হয় না।
তো আমাদের কাজ শেষ, আমরা এখন চলে যাব বাসায়। এই চলো নাও, সব কিছু আমরা দেখে নিলাম, আমরা সব কিছু দেখে নিলাম। হ্যাঁ হ্যাঁ, আর এই যে ঈশ্বর দিয়ে এসে আমাদের আরও আর একটা উপহার পেয়ে গেলাম, পার্সেল আসছে আমাদের, পার্সেলটাও নেওয়া হয়ে গেল। এর মধ্যে কি আছে বাসায় যায় দেখাবো। এই যে নাও, তাহলে নাও। কি আছে? সিঙ্গারা খাওয়া লাগবে। আর গেলাম না ম্যাডামের কাছে, চলো এদিক দিয়ে যাও, এদিক দিয়ে। হ্যাঁ ব্যাগ, ব্যাগে রাখো, ওই ওই কাগজগুলো আবার হারাই ফেলো না, ব্যাগে ভালো করে রাখো। পানি পানি কিনেছ? আমি তো ভিতর থেকেই পানি খাইছি। এখন আমরা হচ্ছে গাড়ির কাছে যাই। সিঙ্গারা খাবে তাহিদ। এখন বাজে 12টা, মানে ডাক্তার আসতে একটু দেরি করছিল, এই জন্য চেক আপটা হতেও একটু দেরি হয়ে গেছে। তো এখন 12টা বাজে, একটু হালকা পাতলা খিদাও লেগে গেছে। তো আমরা হাসপাতাল থেকে বের হয়ে পাশে একটা এই যে ছোটোখাটো হোটেলে বসলাম খেতে। এখন দুপুরবেলা তো, মানে 12টা বাজে, এখন এই যে পুরি সিঙ্গারা তারপরে এইগুলা হচ্ছে বিক্রি করছে বানায়। তো আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, হালকা পাতলা নাস্তা করা হয়ে গেল। এখন হচ্ছে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকে খুবই মানে ধরতে গেলে তাড়াতাড়ি চলে যাচ্ছি বাড়িতে, কারণ হলো আমরা আজকে বাজারে নামছি না, বাজারে কোনো কিছু কেনাকাটা করি নাই। করার তো অনেকই আছে কিন্তু করলাম না, সরাসরি বাড়িতে যাচ্ছি, কারণ অনেক রোদ, অনেক গরম, এই জন্য। তো এখন হচ্ছে বিকেলবেলা 5টা বাজে। তো ডাক্তারের কাছে গিয়েছিলাম, তারপর আসলাম, দুপুরে গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, রেস্ট নিলাম। তো এখন এই 5টার সময় আবারও ক্যামেরাটা অন করলাম, যে কি ডাক্তারের কাছে যায় শুনে আসলাম। আবার হচ্ছে দেখেন এক ব্যাগ গিফট পাইছি, এগুলো আপনার সঙ্গে দেখাবো এবং শেয়ার করবো, এই জন্য বসছি। তো হচ্ছে প্রথমে দেখায় না, প্রথমে দেখায় তারপরে ডাক্তারের কথা বলছি। এখানে অনেকগুলা জিনিস আছে যা আমার এক আপু ঢাকায় থেকে পাঠাইছে। তো আমরা হচ্ছে ঈশ্বর দিতে গিয়েছিলাম, ওখান থেকেই নিয়ে আসছি। মানে সে হচ্ছে কি যেন বলে, আমি ভুলে যাচ্ছি, পার্সেল পাঠাইছিল আজকে সকালবেলা ফোন দিয়ে বলছে। তো আমরা ঈশ্বর দিয়ে যাবো, ওখান থেকে নিয়ে আসবো। তো নিয়ে আসার পরে আমার তাহিদের জন্য ক্ষুধা লাগছে, মানে খুব সুন্দর করে প্যাকেট করে দিছিল। তারপর আমি তুমি পরে ভিডিও করো না, আগে দেখাও, আগে দেখাও কি কি এর মধ্যে দেখাও। পরে দেখানো হয়েছে, ছোট মানুষ তো, এখানে হচ্ছে অনেক রকম আচার আছে। এটা হচ্ছে পিতলের আচার, তারপরে হচ্ছে এটা কি আম আচার, আম চাটনি। এটা হচ্ছে বড়ের চাটনি। আর খাইছে তাহিদ, এটা হচ্ছে বড়ের আচার, যে বড় বড় যে ফুল বড়েগুলো থাকে না, ওই বড়ের আচার। দেখেন তাহিদের আপু খাইলো। আসলে আমি হচ্ছে ডাক্তারের কাছ থেকে এসে খুব ক্লান্ত হয়ে গেছিলাম। পরে আমি বললাম যে তোমরা খাও, আমি পরে দেখবো, পরে দেখাবো, তারপরে খাবো। এখানে আছে অনেকগুলো শুটকি মাছ। আপু হচ্ছে কক্সবাজারে গেছিল, ওখান থেকে যায় শুটকি মাছ আনছে। এর আগেও গেছিল, এর আগেও বড় বড় ইলিশ মাছ, শুটকি মাছ, আরো অনেক। খোলা লাগবে না, মানে এমন করে প্যাকেট করা যে আমি খুলতেই পারবো না। এই যে এর মধ্যে বড় বড় মাছ আছে। এই যে এটা কি শুটকি বলে গো?
চেপা চেপা শুটকি মাছ, আসলে চেপা শুটকি মনে হয়। মাছের নাম জানি না, কিন্তু এই মাছ আর একবার দিছিল, বড় মাছ দিছিল, এই বিশাল মাছ। এখানে হচ্ছে শুটকি মাছ, তারপরে দিছে হচ্ছে এই যে ব্যান্ড, হেয়ার ব্যান্ড 3টা সামনের জন্য দিছে, সুন্দর সুন্দর। যে মখমলের কাপড় আছে না, এই কাপড় দিয়ে বানানো, তার উপরে দেখেন চিমকি দিয়ে আবার কাজও করা। আর এই ব্যান্ড 3টা সামনের অনেক পছন্দ হয়েছে। আর সামনের স্কুলে যাওয়ার সময় একটা করে একটা ব্যান্ড লাগে, একটা করে একটা পরে যায় আর একটা করে একটা হারাই ফেলে, মানে ওর চুলের জিনিস কিনতে কিনতে আরো শেষ হয়ে যাওয়া লাগে। তারপরে আপু পাঠাইছে আমার ম্যাক্সির কাপড়, ম্যাক্সিটা আমি বানাইছি, তারপরে হচ্ছে আপু বলছে আমি ভালোবেসে দিচ্ছি, আপনি বানাইছেন, আপনি পড়ছেন, আমি তো দেখতেই পারছি, তারপর আমার ভালো লাগছে তাই আমি দিলাম, আপনি বানায় করবেন, আমার ভালো লাগবে। বানাবো অবশ্যই, বানায় করবো। এই দেখেন একটা ম্যাক্সি কাপড়, কারণ আমি হচ্ছে উষা চওড়া মানুষ, আপাও কিন্তু উষা চওড়া মানুষ, 3.5 গজ করে কাপড় আছে, আমার ম্যাক্সি বানাতে 3.5 গজ কাপড়ই লাগে। তো ম্যাক্সির কালারটা কেমন আসছে সামনে, এই যে গোলাপি ফুল, তার ভিতরে সাদা দিয়ে খুব সুন্দর একটা প্রিন্ট, ভালোই লাগছে। এরকম ছোট ছোট প্রিন্টের ম্যাক্সি কাপড় কিন্তু ভালো লাগে। তারপরে যেখানে আর একটা দেশে, এটা হচ্ছে অ্যাশ কালারের ছোট ছোট প্রিন্ট, এটাও খুব সুন্দর। আর কাপড়গুলো অনেক ভালো, নরম, বড় বড় উষার কাপড়। আমরা যে কাপড় কিনে বানাইছি ম্যাক্সি, সেই কাপড় একটু গরম, এটা কি বলবো, এই যে বানাইলে আরো বেশি সুন্দর লাগে। চিকচিক করছে না কাপড়টা, ছোট ছোট প্রিন্ট আছে, সুন্দর, কাপড়গুলাও নরম। আর 2 ম্যাক্সির সাথে 2টা পেটিকোটের কাপড়, একটা এই যে কালো কাপড় পেটিকোটের, আর একটা এই যে কি বলে গোলাপি নাকি মিষ্টি কালার বলে, গোলাপি বলে, এই পেটিকোটের কাপড়। আমার মা দর্জি, মার কাছে পাঠায় দিলে মা বানায় দিবে, আমার হচ্ছে বাহিরে কোথাও বানানো লাগে না, যেগুলো আমি ব্যবহার করছি এগুলো আমার মাই বানায় দিয়েছি, মায়ের হাতে সব। তো এই তো ছিল আপু দেওয়া গিফট, অনেক সুন্দর। আমরা বিকেলবেলা আচার খাবো, আর এই যে যে আচার দিয়েছে 3 রকমের, এই 3 আচারই খেয়ে দেখবো কেমন কোনটা স্বাদ। আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর জিনিস পাঠানোর জন্য। আর হচ্ছে এবার আমাদের ডাক্তার কি বলছে সেই খবর শুনি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আলট্রাসাউন্ড করার পরে আমার পেটের সন্তান খুব ভালো আছে, সুস্থ আছে, সব কিছুই ভালো আছে। তো আমার যেহেতু ছেলে মেয়ে 2টাই আছে, আমার কোনো আফসোস নাই যে ছেলে হলো কি মেয়ে হলো, এটা আমার কোনো আফসোস না, আল্লাহ যেটা দিচ্ছে সেটাই খুশি। আমি প্রথমে বলছি যে আমার ছেলে মেয়ে 2টাই আছে, মেয়ে একটা কি মেয়ে হয় তাও কিন্তু বোনের বোন হইলো, ছেলে হলে কিন্তু ভাইয়ের ভাই হইলো। আল্লাহ যেটা দিছে ওটা আমরা হাজার হাজার খুশি হয়েছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। যাতে সুস্থ থাকে, আমরা সুস্থভাবে বুকে পাইলে যথেষ্ট। তো আসলে বলতে চাচ্ছি না যে কি বাচ্চা হয়েছে, এটা সারপ্রাইজ থাকলো, যেদিনকে হবে সেদিনকে অবশ্যই জানতে পারবেন যে তবে আপু আবার কি বাচ্চা জন্ম দিল দুনিয়াতে। আপনারা খালি দোয়া রাখবেন যে আমার বাচ্চাটা যেন সুস্থ থাকে। আর ছেলে নয়তো মেয়ে, যে কোনো একটা তো হবেই, সেটা আমরা জানছি। আপনাদের কাছে আসলে এটা বললাম না তো, আপনারা বাজে কমেন্ট করবেন না, আপনাদের কাছে এটা হচ্ছে গোপনে রাখলাম, যেদিনকে হবে সেদিনকে জানতে পারবে, এটা সারপ্রাইজ হিসাবে রেখে দিলাম আপনাদের কাছে। যদি সবকিছু ভুলেই দিই তাহলে তো
পরে আর না দেখতে পারেন, যে জানি কি বাচ্চা হবে। তো এই অজানাটুকু রেখে দিলাম, যাতে আমার বাচ্চারা যেদিনকে হয় সেদিনকে আপনারা সবাই আমার বাচ্চার মুখটা দেখতে পারেন। সরাসরি অনেকে আসবেন, ঠিকানা বলে দেবো, আবার মোবাইলে ভিডিওতেও দেখতে পারবেন। আর সব কিছু ভালো আছে আলহামদুলিল্লাহ। আর এই তো কয়েকটা মাস, আর মানে বলছি কয়েকটা মাস, কিন্তু আমার কাছে প্রতিটা দিন যে কত কষ্টের যায়, এক মাস যায় মনে হয় 1 বছর। তো যাই হোক, তাও আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই যে সুস্থ আছি। তো আমিও সুস্থ আছি, আমার সন্তান সুস্থ আছে, আমার যা খারাপ যায় যাক, সমস্যা নাই। সামনে তো গরমে ফোন ধরে রাখতে পারছে না, বলছে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও। তো এই তো অবস্থা, ফ্যানটা অফ করে কথা বলতেছি। অনেক গরম, আকাশে অনেক মেঘ ছিল, কিন্তু মেঘটা কেটে গেল, বৃষ্টি হলো না, এই জন্য আরো বেশি গরম। ঠিক আছে, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর ভালোবাসা দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যাতে আমার মনটা সবসময় ভালো থাকে, আরো আমি সুস্থ থাকতে পারি, আমার বাচ্চাটাও যেন আরো সুস্থ থাকতে পারে। এখানে বিদায়, আল্লাহ হাফেজ।